ওয়ালাইকুম, কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। মোল্লা নিউজ টিভির মাধ্যমে আরেকটি নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখনকার নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি বা আমরা নিজেরাও দেখছি, অংশভেদে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক ডাটায় চলছে না, অর্থাৎ যে নেটওয়ার্কটা আমাদের কাছে সবচেয়ে বেশি সেটায় ফেসবুক চলে না। ওয়াইফাই দিয়ে এখনও পর্যন্ত ফেসবুক চালানো সম্ভব হচ্ছে, কিন্তু ডাটা দিয়ে যারা চালাতে চাচ্ছে তারা চালাতে পারছে না। আমরা ধারণা করছি হয়তো ওয়াইফাইও বা ওয়াইফাইয়ের মাধ্যমেও ফেসবুক বন্ধ করে দেওয়া হতে পারে। আসলে এটা কি কারণে হচ্ছে, কিভাবে হবে, এটি সিস্টেমের সমস্যা হতে পারে বা আপনারা জেনে নেবেন আসলে কি কারণে হচ্ছে। আমি এটি প্রকাশ করতে পারছি না। তবে হ্যাঁ, ফেসবুক যে চলছে না এটা আমি নিজেও ভুক্তভোগী যে ডাটায় ফেসবুক চলছে না। হয়তো বা ডাটার কোনো সমস্যা থাকতে পারে। আমি অন্য অন্য নেটওয়ার্কে চেষ্টা করেছি, যেমন গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, এয়ারটেল, সব নেটওয়ার্ক দিয়েই চেষ্টা করেছি, কিন্তু কোনো নেটওয়ার্কেই ডাটায় ফেসবুক চলছে না। এ বিষয়ে আমরা কোনো গণমাধ্যমেও এখন পর্যন্ত কোনো নিউজ পাইনি। আসলে এই নিউজগুলো কেন তারা করে না এ বিষয়টাও আমরা বুঝতে পারি না। আমরা বাংলাদেশের একটি নির্ভরযোগ্য অনলাইন পত্রিকা প্রথম আলো, সেখানেও দেখতে পাচ্ছি যে আসলে ফেসবুকের কোনো নিউজ তারা করেনি। তারা যে সকল নিউজগুলো করেছে সেই সকল নিউজগুলো এখানে দেখা যাচ্ছে, কিন্তু ফেসবুক নিয়ে তাদের কোনো নিউজ আমরা পাচ্ছি না। যাই হোক, সর্বোপরি কথা হলো একটাই, ফেসবুক যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ওয়াইফাই দিয়েও। আমরা এখন পর্যন্ত ওয়াইফাই দিয়ে ফেসবুক দেখতে পারছি, কতক্ষণ পর্যন্ত সেটা দেখতে পারবো আল্লাহ জানে। আবার এটি অন্য কারণেও হতে পারে, হয়তো ডাটা জ্যাম থাকার কারণে এরকমটা হতে পারে, বা নেটওয়ার্ক কোনো সমস্যা হওয়ার কারণে এরকমটা হতে পারে। আপনারা বুঝে নেবেন আসলে কি কারণে ফেসবুকের এই সমস্যাটা হচ্ছে, আর কমেন্টে জানিয়ে যাবেন আসলে কি কারণে ফেসবুকের এই সমস্যাটা হচ্ছে। এই বলে আমি এখান থেকে বিদায় নেব। তার আগে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি। গায়েবানা জানাজা নিয়ে যে বিষয়টি আমরা দেখেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজার কথা বলা হয়েছে, গায়েবানা জানাজা হবে। আবার অনেক বিশ্ববিদ্যালয়ে দেখছি আমরা আন্দোলন হচ্ছে, মারামারি হচ্ছে, সহিংসতা হচ্ছে। যারা আপনারা আমার মতো সাধারণ মানুষ, তারা সাবধানে থাকার চেষ্টা করবেন, কোনো মারামারি ঝামেলা যেখানে আছে সেখানে আমরা না যাই। আসলে আন্দোলন যারা করছে তাদের মনোবল ভাঙার জন্য এটা আমি বলছি না, এটা বলছি নিজের সাবধানতার জন্য। আপনারা সাবধানে থাকবেন, কারণ দিন শেষে আমরা যারা সাধারণ জনগণ তারা কিন্তু বেশি সাফার করে থাকি। এ কারণেই আপনাদেরকে বলবো আপনারা সাবধানে থাকুন। আমরা এই নিউজগুলো ফেসবুকের মাধ্যমে দেখছিলাম, কিন্তু সেটিও এখন আর হয়তো পারবো না। ফেসবুকের মাধ্যমে এই নিউজগুলো আর দেখা নাও যেতে পারে। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।